শিষ্যা সবাই মিলে একটা গীতা নিয়ে গিয়ে দিয়ে বলছে, বাবা তুমি একটু করো, আমরা একটু শুনি। ওই গীতার মধ্যে খুলে শুধু পাতা উল্টাচ্ছে উল্টাচ্ছে, উনার পরিচিত কোনো অক্ষর খুঁজে পাচ্ছে না। ওই যে মাস্টার ছোটবেলা ক লেখাটা দেখিয়ে দিয়েছে, ওখানে কয়েক কৃষ্ণ লেখা রয়েছে। বলছে, ও হে মা, তুই এই গীতার মধ্যে এত ছোট হয়ে গেছিস মা। আমার মাস্টার যখন ক লেখা শিখাইছিল, সিলেট পেন্সিল দিয়ে এত বড় ক লিখে দিয়েছিল, আর আমার গীতার মধ্যে এসে না খেয়ে ছোট হয়ে গেছিস মা। ওই ক লেখাটা দেখে তখন চিনতে পারলো, বলছে করে ওরে ক, তোর বুঝি সেবা যত্ন হয়, বুঝি এলাকার মানুষে তোকে সেবা যত্ন দেয় নাই, তাই হয়তো গীতার মধ্যে সুখে সুখে তুই ছোট হয়ে গেছি। এই বলে কাঁদছি আর নয়ন জলে ভেসে যাচ্ছে মা। যখন কেঁদে যায় দিদি শাশুড়ি কাকি শাশুড়ি এসে বলছে, বাবা রে ওরে বাপ কালিদাস, তোকে আর গীতা পাঠ করতে হয়, অনেক গীতা পাঠ করেছিস, তোর যে মনের মধ্যে কি অনুভূতি জেগেছে, কি আবেগ জমেছে বাবা, আমরা তো জানি না। হয়তো কিছু ভাবের অনুভূতি এসেছে, তাই হয়তো অঝরে কেঁদে যাচ্ছে। বাবারে তোকে আর গীতা পাঠ করতে হবে না। তখন দিদি শাশুড়িরা এই কথা বললেন, চোখের জল মুছে বললেন, আজকের মতো আমি বেঁচে গেলাম। তো আমরা জগতে হয়ে গেছি এইরকম বাবা ডিজিটাল প্রশ্ন, আমরা জগতে হয়ে গেছি মা, ডিজিটাল প্রশ্ন হয়ে গেছি। ওই ছোটবেলা যেটা শিখেছি ওই মানুষে যেটা বলেছে ওটা নিয়েই টানাটানি করছি মা। ওখানে যাবি না, ওখানে খাবি না, ওকে ছুবি না, ওই করবি না, এই নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমার দেহের যে কর্মগুলো আছে মা, সেই কর্মগুলো আমরা তো করি না। আমরা শিখানো বাড়ি নিয়ে পড়ে আছি, কিন্তু আমরা কি দেখেছি? তাই তো আজ ভজন মন্দিরে এসো মা, এসে নিজে চোখে দর্শন করো, শোনা কথায় চলবে না মা, তোমরা নিজের চোখে দর্শন করো, শোনা কথায় চলবে না মা, নিজের চোখে দর্শন করো। গৌর গোবিন্দে অপ্রাকৃত লীলা নিজের চোখে দর্শন করো।